সোফিয়া হলো একজন আমেরিকান অবসরপ্রাপ্ত অ্যাসাসিন। বর্তমানে সে প্রেগনেন্ট এবং তাকে এফবিআই এজেন্ট উইলিয়াম একটি গুরুতর কেসের জিজ্ঞাসাবাদ করার জন্য এফবিআই সেফ হাউসে নিয়ে এসেছে। উইলিয়াম তাকে দুটি ছবি দেখানোর পর তাদের সম্পর্কে জানতে চায়। হেক্টর এবং অ্যাড্রেন দুজনেই কুখ্যাত অপরাধী, এফবিআই এর হিট লিস্টে একেবারে টপে। সোফিয়ার সাথে তাদের অনেক বছর আগে লিঙ্কের প্রমাণ পেয়ে এফবিআই থেকে গ্রেপ্তার করেছে। অনেক আগে নাকি তাদের সাথে সম্পর্ক ছিল, তবে এখন সে তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাদের সম্পর্কে অনেক প্রমাণই তার কাছে আছে। সে সবকিছুই এফবিআইকে বলতে রাজি ছিল, তবে এখানে নয়। এই জায়গাটি নাকি সেফ নয়, যে কোনো মুহূর্তেই তাদের উপর আক্রমণ হতে পারে। উইলিয়াম ছিল এফবিআই এর সেফ হাউসে, এখানে আক্রমণ করা অসম্ভব। তারা মনে করে সোফিয়া হয়তো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে। তার কাছে ওই দুইজনকে ধরার জন্য যথেষ্ট প্রমাণ তো আছে। তবে সোফিয়ার কোথাও ভয় ছিল তার পেটের ছোট্ট বাচ্চাটিকে নিয়ে। তাকে বাঁচানোর জন্য সে চুপ ছিল। হঠাৎই বাইরে থেকে কিছু স্নাইপারের শট আশেপাশের সকল এফবিআই এজেন্টদের মাথায় এসে লাগে। বাইরে পাহারা দেওয়া সকল এজেন্টরাই হেডশটে মারা যায়। উইলিয়াম কোনো রকমে সোফিয়াকে নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতেই তখনই একটি শট তার কাঁধে এসে লাগে, আহত হয়ে যায়। তবে সোফিয়া আর্মিতে সার্ভিস করার কারণে বেঁচে থাকার কৌশল জানত। কোনো রকমে উইলিয়ামকে ঘরোয়া উপায়ে ওষুধ দিয়ে সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সোফিয়া জানত ওই হত্যাকারীরা ভিতরে ঢোকার চেষ্টা করবেই। আশপাশ থেকে নানান জিনিস নিয়ে খুব তাড়াতাড়ি সে একটি বম বানিয়ে ফেলে। তখনই বাথরুমের আয়নাতে অ্যাড্রেনকে সে দেখতে পায়। অ্যাড্রেন তাকে গর্ভবতী দেখেই তার পেটে আঘাত করে, কারণ কোনো না কোনোভাবে সোফিয়া এবং তার বাচ্চার সাথে তারা যুক্ত ছিল, যেটা একটু পরেই আমরা জানতে পারব। সোফিয়া যন্ত্রণায় ছটপট করতে থাকে। তখনই তার বানানো সেই বমে বিস্ফোরণ ঘটতেই অ্যাড্রেন গুরুতর আহত হয়ে যায়। তবে সময় মতো এফবিআই এজেন্টরা সেখানে পৌঁছে আহত সোফিয়া ও উইলিয়ামকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু এজেন্টদের সেখানে পৌঁছানোর আগেই অ্যাড্রেন পালিয়ে গেছিল। হসপিটালে আহত সোফিয়ার বাচ্চাকে বাঁচানোর জন্য ডক্টররা প্রাণপণে চেষ্টা করে এবং অনেক কয়েক ঘন্টার অপারেশনের পর অবশেষে তারা বাচ্চা এবং মাকে দুজনকেই বাঁচিয়ে নেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো, অ্যালিনর নামে এক এজেন্ট তার বাচ্চাকে সোফিয়াকে দেখানোর অনুমতি দেয় না, তাকে আলাদা করে দেয়। সোফিয়ার সাথে এখন সেই বাচ্চারও প্রাণের ঝুঁকি ছিল। এমনিতেই ওই দুইজন মাফিয়াকে ধরতে গিয়ে তাদের 8 জন এজেন্টের মৃত্যু হয়ে গেছে। এখন সোফিয়াই হলো একমাত্র প্রমাণ, যার কাছে তাদের সম্পর্কে সকল তথ্য রয়েছে, আর সেই ওই দুইজনকে ধরিয়ে দিতে পারে। তবে এখন তাকেও মারার চেষ্টা করবে তারা। তাই বর্তমানে তাকে তার মেয়ের থেকে আলাদা হতে হবে, গা ঢাকা দিয়ে কোথাও থাকতে হবে। একজন মা হয়ে তার মেয়েকে সুরক্ষা দেওয়া তার কর্তব্য। মেয়েকে তারা একটি ভালো পরিবারে দিয়ে দেবে, যেখানে সে একজন ভালো মানুষের মতো মানুষ হবে। সোফিয়ার কাছে এটা খুবই বড় সিদ্ধান্ত ছিল। তবে পরিস্থিতির চাপে পড়ে সোফিয়াকে এফবিআই এর বন্ডে সই করতে হয় এবং সে রাজি হয় এখান থেকে অনেক দূরে চলে যেতে। যাওয়ার আগে শেষবারের মতো তার মেয়েকে সে দেখে নেয় এবং উইলিয়ামকে জানিয়ে দেয় এখন থেকে তার মেয়ের সুরক্ষার দায়িত্ব তার। নিয়মিত তার মেয়ের খবর তাকে সে যেন দেয়। প্রত্যেক জন্মদিনেই তার একটি করে ছবি তাকে পাঠাবে এবং কোনোদিন কোনো রকম বিপদ যদি তার কাছাকাছি আসার চেষ্টা করে, তাহলে সর্বপ্রথম উইলিয়াম যেন তাকেই জানায়। উইলিয়ামও তার মেয়েকে রক্ষা করার কথা দেয়। আর যাই হোক, সোফিয়া তার প্রাণ বাঁচিয়েছে। এরপর সে সেখান থেকে সকলের চোখের আড়ালে অনেক দূরে আলাস্কার একটি ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছায়, যেখানে জনবসতি অনেকটাই কম। পুরনো বন্ধু জন সেখানে থাকত। জন তার খুব ভালো বন্ধু ছিল, তাই সেখানে যাওয়া মাত্রই সোফিয়ার জন্য একটি থাকার ব্যবস্থা করে দেয়। আর যেহেতু সে খুব ভালো স্নাইপার ছিল, স্থানীয় ফার্ম হাউসের শিকারী হিসেবে তাকে একটি ভালো কাজ দিয়ে দেয়। এইভাবে প্রায় 12টা বছর কেটে গেল। সোফিয়া তার স্নাইপিং স্কিলে আরও দক্ষ হতে থাকে। স্থানীয় চাষি এবং ফার্ম হাউসের মালিকদের হয়ে সে বছরের পর বছর নেকড়ে শিকারের কাজ করতে থাকে এবং এইভাবেই তার জীবন চলে। জন তাকে প্রত্যেক বছর পোস্ট অফিস থেকে উইলিয়ামের পাঠানো তার মেয়ের একটি করে ফটো এবং তার মেয়ের খবরের চিঠি তাকে এনে দিত। এখন তার বেঁচে থাকার একমাত্র আশাই হলো তার মেয়ে। দূর থেকে হলেও তার মেয়ে যে ভালো আছে সেটা জেনেই সে খুশি। তবে কোথাও না কোথাও একজন মায়ের কাছে এই যন্ত্রণা থেকেই যায় যে তার মেয়ের থেকে অনেক দূরে রয়েছে সে। এইভাবে একদিন তার কাছে খবর আসে তার মেয়ের প্রাণ ঝুঁকিতে রয়েছে। সে যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। সোফিয়া দ্রুত তার অ্যাডভান্স বন্দুকগুলিকে সাথে নিয়ে উইলিয়ামের সাথে দেখা করতে চলে যায়। উইলিয়াম তাকে তার মেয়ের ফটো দেখিয়ে জানায়
FBI অ্যাড্রিন এবং হেক্টরের একটি অস্ত্রের আড্ডাতে হঠাৎ তদন্ত চালানোর পর তার মেয়ের ফটো খুঁজে পেয়েছে। সেখান থেকে অনেক অস্ত্র এবং অ্যাড্রিনের অনেক লোককেই তারা গ্রেপ্তার করেছে। হয়তো তারা জেনে গেছে তার মেয়ে এখনো জীবিত আছে এবং এই শহরেই আছে। আর যেহেতু সোফিয়া এতদিন গা ঢাকা দিয়ে রয়েছে, তাকে ধরার একমাত্র উপায় হলো তার মেয়ে, কারণ তার মেয়েকে সোফিয়া প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এবং এখানেই আমরা অ্যাড্রিন এবং হেক্টরের কাহিনীটি একটু বলে দিই। অ্যাড্রিন ছিল সোফিয়ার স্নাইপার টিমের প্রধান, তাদেরকে ট্রেনিং দেওয়াতো এবং গোপনে সে আফগানিস্তানের নানান লিঙ্কের মাধ্যমে আমেরিকান সৈনিকদের অস্ত্র বেআইনিভাবে বিক্রিও করত। সে সোফিয়াকেও এই অফার দেয় তার সাথে মিলে কাজ করার জন্য। তবে সোফিয়ার টাকার লোভ আরও বড় ছিল। সে অন্য কিছুই প্ল্যান করে। সেখান থেকে কোয়ান্টানামোতে আমেরিকান বেসে চলে যায় এবং এখানেই হেক্টরের সাথে তার পরিচয় হয়। হেক্টর তখন মেজরদের প্রচুর টাকার বিনিময়ে অস্ত্রের ডিল করত, তবে তার নেটওয়ার্ক অনেক ছোট ছিল। সোফিয়া পরিকল্পনা করে কোনো রকমে হেক্টরকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তার সকল অস্ত্র অ্যাড্রেনের মাধ্যমে বিক্রি করতে শুরু করে, কারণ হেক্টরের থেকে অ্যাড্রেনের অস্ত্রের ব্যবসার নেটওয়ার্ক ছিল প্রচুর এবং এখান থেকেই প্রচুর টাকা তারা লাভ করতে থাকে। এইভাবেই সে দুজনকেই প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ব্যবহার করে নিজে টাকা উপার্জন করে। এছাড়াও সোফিয়ার পেটে ওই বাচ্চাটি আর কারণ নয়, অ্যাড্রিনের ছিল। কিন্তু একদিন সে জানতে পারে অ্যাড্রিন এবং হেক্টর অস্ত্রের ডিলের সাথে সাথে ছোট বাচ্চাদের কিডন্যাপ করে পাচার করে থাকে এবং এটা জানার পরেই তার খুবই খারাপ লাগে। অস্ত্রের বিজনেসে এতদিন সে তাদেরকে সাহায্য করলেও এই ছোট ছোট বাচ্চাদের পাচারের কাজে সে একেবারেই তাদেরকে সাহায্য করবে না। এছাড়াও তার পেটে ওই বাচ্চাটি তাকে নতুনভাবে বাঁচার আশা দেয়, যার ফলে সোফিয়া সেখান থেকে চলে আসার পরিকল্পনা করে। তবে যখন তারা জানতে পারে সোফিয়া এতদিন দুজনকেই ব্যবহার করেছে এবং তাদের হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যবসা সম্পর্কে জেনে গেছে, তখন তারা সোফিয়া এবং তার পেটে থাকা বাচ্চাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে। এছাড়াও তাদের সকল রকমের অপরাধের প্রমাণ সোফিয়ার কাছে ছিল, যেটা তাদের এতদিনের বিজনেসকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যাই হোক, এতদিন সোফিয়া তার মেয়েকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে গা ঢাকা দিয়ে রেখেছিল। তবে তার মেয়ে এখন বিপদের মধ্যে রয়েছে। অ্যাড্রিন এবং হেক্টর ভালোভাবেই জানে যদি তারা তার মেয়েকে কিডন্যাপ করে তাহলে সোফিয়াও আত্মসমর্পণ করবে। এদিকে উইলিয়াম তার মেয়ে জুইর সকল ঠিকানা এবং কোথায় কোথায় সে যায় সোফিয়াকে জানিয়ে দেয়। সোফিয়া আড়াল থেকেই তার উপর নজর রাখতে শুরু করে। একদিন জুই তার মায়ের সাথে পার্কে খেলা করছিল। উপরে বিল্ডিং থেকে সোফিয়া তার উপর নজর রাখছিল। হঠাৎই কিছু ভ্যান পার্কের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত সে তার স্নাইপার রাইফেলটিকে রেডি করে তাক করে বসে থাকে। যখনই ভ্যান থেকে কিছুজন নেমে তার মেয়ের দিকে এগোতে চায়, সে দূর থেকেই শট নিয়ে একে একে তাদেরকে ডাউন করে দেয়। তবে ততক্ষণে সেখানে আরও গ্যাং মেম্বাররা চলে আসতেই উল্টে সোফিয়ার দিকেই তারা ফায়ার করে। এই ফাঁকে তারা তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একজন সোফিয়াকে বিল্ডিংয়ের উপর মারার চেষ্টা করে, তবে কোনো রকমে গাড়ির ধাক্কায় তাকে সেখানেই মেরে শহরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উইলিয়ামের সাথে সেখান থেকে পালিয়ে যায়। আসলে উইলিয়ামও জানত না জুইয়ের উপর এত বড় আক্রমণ হবে, তাকে অপহরণ করা হবে। হেক্টর এবং অ্যাড্রিন জুইয়ের বদলে সোফিয়াকে চায়। যতই হোক সে একটা মা, মেয়ের সাথে ছোট থেকে সুন্দর মুহূর্ত সে কাটাতে না পারলেও কোথাও না কোথাও মেয়ের প্রতি তার দুর্বলতা আছে। জুইয়ের ঘরে তার ছোটবেলাকার ছবি, তার খেলনা সোফিয়াকে আরও ইমোশনাল করে তোলে। ভিতরে ভিতরে সোফিয়া প্রতিজ্ঞা নেয় মেয়েকে বাঁচাতে গিয়ে যদি তার প্রাণও চলে যায় তবুও সে হাসি মুখে প্রাণ দিয়ে দেবে। ইতিমধ্যে উইলিয়াম খবর পেয়েছে ট্যারেন্টুলা নামের ওই গ্যাং মেম্বার যে জয়ীকে অপহরণ করেছে সে কিউবাতে আছে। তারা আর দেরি না করে কিউবাতে পৌঁছায় এবং একটি বারে ওই গ্যাং মেম্বারকে দেখতে পায়। সুযোগ বুঝে সোফিয়া এবং উইলিয়াম তাকে ধরতে গেলেই তার লোকেরা তাকে পালাতে সাহায্য করে। দুইজনেই কিউবার অলিতে গলিতে ওই গ্যাং মেম্বারের পিছু করে এবং অনেক চেষ্টার পর অবশেষে তাকে ধরেও ফেলে। প্রচণ্ড টর্চার করার পর জয়ী সম্পর্কে জিজ্ঞাসা করে কোথায় লুকিয়ে রেখেছে তারা জয়ীকে। প্রথমে সে বলতে রাজি না হলেও অত্যাধিক টর্চার তার মুখ খুলিয়ে দেয়। জয়ীকে তারা হেক্টরের এক গোপন আড্ডায় লুকিয়ে রেখেছে, যেখানে অনেক গার্ড রয়েছে এবং সাথে অ্যাডভান্স মেশিনগান ও অস্ত্রও রয়েছে। তবে সোফিয়া এই সব কিছুর পরোয়া করে না। মেয়েকে বাঁচানোর জন্য সব কিছুই সে করতে পারে। রাতারাতি তৈরি হয়ে দুইজনেই সেই লোকেশনে পৌঁছায়। স্নাইপার রাইফেলটিকে অ্যাসেম্বল করে পাহাড়ের উপর থেকে টার্গেটকে হেডশট দিয়ে ওড়াতে থাকে। নিখুঁতভাবে একের পর এক সে বেশ কিছু মেম্বারদের সেখানেই মেরে ফেলে। অন্যদিকে উইলিয়াম অনেকজনকে জাহান্নুমে পাঠিয়ে দিয়েছে।
এরপর সোফিয়া ধীরে ধীরে পজিশন নিয়ে ভিতরে ঢোকে। সোফিয়ার ইশারায় উইলিয়াম বিল্ডিংয়ের সকল লাইট বন্ধ করে দেয়। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতেই একটি ঘরে অবশেষে জয়ীকে খুঁজে পায়। তবে জয়ী খুবই ভয়ে ছিল, সে তো তার মাকে চিনতই না। কিন্তু সোফিয়া জানায় তাকে উদ্ধার করার জন্যই সে এসেছে। এই আশ্বাস পেয়ে তার সাথে নিচে নেমে এসে উইলিয়ামকে দেখে সে শান্ত হয়। তবে এখনও একটি কাজ বাকি ছিল, হেক্টরকে তার উচিত সাজা দেওয়া। নেশাগ্রস্ত অবস্থায় হেক্টর উপরেই বসেছিল। তার বিজনেস এখন পুরোটাই অ্যাড্রিনের হাতে চলে গেছে, যার ফলে যে হেক্টর একসময় অস্ত্রের ডিল করত সেই হেক্টর এখন অড্রিনের হাতের কাঠপুতুল হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছু হয়েছে সোফিয়ার জন্য। তাকে প্রেমের জালে ফাঁসিয়ে সোফিয়া তার ব্যবহার করেছে, যার কারণেই সোফিয়া এবং তার মেয়েকে তার হাতেই মরতে হবে। এই বলে সোফিয়ার দিকে গান পয়েন্ট করে এগিয়ে যেতেই নেশাগ্রস্ত থাকার সুযোগে সোফিয়া একটি চাকু দিয়ে তার হত্যা করে দেয়। একসময় হয়তো সে টাকার লোভে অপরাধমূলক কাজ করেছে, তবে সে কোনোদিনই হিউম্যান ট্রাফিকিং বা বাচ্চা পাচারের কাজে তাদেরকে সাহায্য করেনি। সোফিয়া পুনরায় জয়ীকে তার পালিত মা বাবার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য নিয়ে আসে। তবে কোথাও না কোথাও জয়ীর মনে হতে থাকে সোফিয়া হয়তো তার নিজের মা, না হলে কেন একজন এইভাবে নিজের প্রাণ ঝুঁকিতে রেখে তাকে বাঁচাবে। একসময় উইলিয়ামের কাছ থেকে সে শুনেছিল তার একজন খুবই আপনজন রয়েছে, যে তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, হয়তো তার মা বাবার থেকেও বেশি। জয়ী কথায় কথায় সোফিয়াকে জিজ্ঞাসাও করে ফেলে যে সে কি তার মা। তবে এই সত্যটা সোফিয়া তার কাছে লুকিয়ে যায়। সে জয়ীকে তার সাথে রাখতে চায় না, সবসময় বিপদ সোফিয়ার সাথে সাথেই ঘোরে। এই অন্ধকার অপরাধের জগতে সে জয়ীকে যুক্ত করতে চায় না। জয়ীকে সুরক্ষিত বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব উইলিয়ামকে দিয়ে সোফিয়া সেখান থেকে পুনরায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মনের ভিতর মেয়ের থেকে দূরে থাকার কষ্ট চেপে রেখে সোফিয়াকে উইলিয়ামের সাথে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার আগে উইলিয়াম সোফিয়াকে একটি ডিভাইস দেয়, যার সাহায্যে সবসময় সে তাদের ট্র্যাক করতে পারবে এবং ইচ্ছা করলেই তাদের কথা শুনতে পারবে। সারা জীবন গা ঢাকা দিয়ে সে সবসময় জয়ীকে ছায়ার মতো সুরক্ষা দিয়ে যাবে। প্রায় 6 ঘন্টা পথ অতিক্রম করার পর সকাল হয়ে যায়। তারা শহরের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু হঠাৎই একটি কালো গাড়ি সজোরে উইলিয়ামের গাড়িতে এসে ধাক্কা মারে। গুরুতর আহত উইলিয়ামের কিছুই করার ক্ষমতা থাকে না। কিছুজন তাকে গাড়ি থেকে বার করে এবং এখানেই আমরা অ্যাড্রিনকে দেখতে পাই। সেই দিনের বোম ব্লাস্টে তার চেহারা পুড়ে গেছিল, কারণ কোনো রকমে এফবিআইয়ের হাত থেকে সে সেখান থেকে পালিয়ে বাঁচে। তবে সোফিয়ার সাথে বদলা নেওয়ার জন্য সেই দিন থেকেই সে তাকে তন্ন তন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই সোফিয়া সময় মতো সেখানে পৌঁছে যায়। অ্যাড্রিন তার চোখের সামনে উইলিয়ামের হত্যা করে দেয়। পাশের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি থেকে তেল পড়তে দেখে সোফিয়া গ্যাস লাইটারটি ওই দিকে ছুঁড়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং এই ফাঁকে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালায়। ইতিমধ্যে বিস্ফোরণের আওয়াজে শহরের পুলিশ সেখানে এসে পৌঁছাতেই বাধ্য হয়ে অ্যাড্রিনকেও পালাতে হয়। চোখের সামনে উইলিয়ামের মৃত্যু জয়ীকে খুবই দুঃখ দেয়, কারণ ছোট থেকেই তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। এদিকে সোফিয়া একমাত্র উইলিয়ামের ওপরেই ভরসা করত, যে তার মেয়েকে সঠিকভাবে সুরক্ষিত রাখত। কিন্তু এখন সে কি করবে? জয়ীর মনে অনেক রকমের প্রশ্ন জেগে ওঠে। কেন সেই লোকগুলি তার পিছু করছে এবং আসলেই সোফিয়া কেন তাকে রক্ষা করছে? সে তার কে হয়? তবে সোফিয়া তাকে কিছুই জানায় না। সে এখনো ছোট আছে, হয়তো এই সব কিছু শুনে ভয় পেতে পারে। জয়ীর ফোন থেকে তার বাড়ির নম্বরে সে ফোন করে এবং তাদেরকে জানায় জয়ী সুরক্ষিত আছে। যতদিন না এই সব কিছু শান্ত না হয়, জয়ীকে তার সাথেই থাকতে হবে। এফবিআই তার পালিত মা বাবাকে তো সুরক্ষিত রাখতে পারবে, তবে তাদেরকে নয়। সোফিয়া তার পালিত মা বাবাকে কথা দেয় সুরক্ষিত জয়ীকে সে তাদের হাতেই তুলে দেবে। এই বলে জয়ীকে নিয়ে আলাস্কার সেই জনমানবহীন জায়গায় তার বন্ধুর কাছে চলে যায়। এখন এই জায়গাটিই একমাত্র তাদের কাছে সুরক্ষিত। তবে এই জঙ্গলে এবং কঠোর সমাজে বাঁচতে হলে তাকে অনেক কিছুই শিখতে হবে, আর সোফিয়া তাকে নিজে হাতেই তৈরি করবে। নিজেই নিজেকে শত্রুপক্ষের হাত থেকে সুরক্ষিত রাখার নানান কৌশল তাকে জানতে হবে। জয়ী ছিল মাত্র 12 বছরের। এই সব কিছু তার কাছে যেমন বড়ই অদ্ভুত লাগছিল, তেমনই সে ভয়ও পাচ্ছিল। তবে সোফিয়া একজন মায়ের মতো তাকে বোঝায়, জীবনে বাঁচতে হলে অনেক কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে বাঁচতে হবে, এবং এটাই সত্য। বড় হওয়ার সাথে সাথেই তাদের জীবনে অনেক রকমের সমস্যা আসবে, তাকে লড়াই করতে হবে। সোফিয়ার কথায় সে কিছুটা সাহস পায় এবং ট্রেনিং শুরু হয় গাড়ি চালানো থেকে। এছাড়াও বরফে শিকার করা, এমনকি শুটিং প্র্যাকটিস করা। এইভাবে দিনের পর দিন যাওয়ার পর জয়ী অনেকটাই ভেঙে পড়ে।
তার এই জনমানবহীন জঙ্গলে আর ভালো লাগে না, সে বাড়ি যেতে চায়। সোফিয়ার কাছে উপায়ও তো নেই, সে জয়ীকে তার সাথে রাখতেও তো চায় না। তবে এই বিপদে তাকে বাঁচতে হলে এখন তাদের একসাথেই থাকতে হবে, তার সুরক্ষা করতে হবে। কিন্তু জয়ী আসল সত্যটা জানতে চায়, কারা তার পরিবার, যাদেরকে সে ছোট থেকে দেখে আসছে, নাকি যে তার রক্ষা করছে। তবে সোফিয়া তাকে এই সব প্রশ্নের থেকে দূরে রাখার চেষ্টা করে। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে জয়ী বেশ ভালো স্নাইপার হয়ে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। তাদের সেই বরফে ভরা এলাকাটা অনেকটাই বিস্তৃত ছিল, আশেপাশে জঙ্গলও রয়েছে। সোফিয়া জয়ীকে নিয়ে আর কোনো রকম রিস্ক নিতে চাইছিল না, যার ফলে সে বেশ কিছু মাইন বম বানিয়ে ফেলে এবং জঙ্গলের নানান জায়গায় সেগুলিকে বিছিয়ে দেয়। হঠাৎ শত্রুর আক্রমণ হলেই আগে থেকেই সে জানতে পারবে এবং নিজেকে তৈরি করার সময়ও পাবে। একদিন জয়ী জঙ্গলের কিছু জঙ্গলি নেকড়ের বাচ্চাদের সাথে খেলা করতে করতে হঠাৎই হাতে কামড়ে দেয়। সময় মতো সোফিয়া তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু এখানেই তারা একটি বড় ভুল করে ফেলে। এতদিন তারা আলাদা নামে গা ঢাকা দিয়ে এখানে ছিল। তবে জয়ী ভুলবশত হসপিটালে তার আসল নাম বলে দেয়, যেটা অনলাইনে কম্পিউটারে এন্টার করতেই অ্যাড্রিনের কাছে তাদের লোকেশন পৌঁছে যায়। সোফিয়া জয়ীকে নিয়ে দ্রুত তার বন্ধু জনের কাছে আসে। এখন একমাত্র সেই তার মেয়ে জয়ী রক্ষা করতে পারে, তাকে সুরক্ষিত রাখতে পারে। জনকে জয়ীকে নিয়ে অনেক দূরে চলে যেতে বলে, কিন্তু সে এখানেই থাকবে। অ্যাড্রিনের তো সোফিয়াকে চায়, জয়ীকে নয়। তার সাথে অনেক বোঝাপড়া রয়েছে তার। তবে জয়ী কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চায় না। এই কয়দিনে সোফিয়াকে সে আপন করে নিয়েছে, নিজের মায়ের মতো না হলেও ভালো একজন বন্ধুর মতো। তবে কোনো রকম উপায় সোফিয়ার কাছে ছিল না, সে আর পিছন দিকে না তাকিয়ে চলে যায়। জয়ী সেই দোকানের উপরের ঘরে ভালোভাবে দেখার পর তার ছোট থেকে বড় হওয়ার অনেক ছবি এবং তার মায়ের একটি চিঠি দেখতে পায়, যেটা সোফিয়া তার জন্য লিখেছিল। সেই চিঠি পড়ে জানতে পারে তার আসল মা আর কেউ নয়, সোফিয়া। ছোট থেকেই তাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে এইভাবেই সে রেখেছে। সকলের থেকে দূরে এই জঙ্গলে সে সময় কাটাচ্ছে। সেদিন সেই হসপিটালে সে কোনোদিনই তাকে ছেড়ে যেতে চায়নি, সে বাধ্য ছিল। জয়ী খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে কোনোভাবেই তার মাকে এই বিপদে ছেড়ে যেতে চায় না, তার মায়ের পাশে দাঁড়িয়ে লড়াই করতে চায়। যার ফলে জনকে না বলেই গাড়ি নিয়ে সে আলাস্কায় ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জন দেখে অনেকগুলি ট্রাক ভরে ভরে অ্যাড্রিনের লোকজন সেখানে এসে পড়েছে। দ্রুত সে সোফিয়াকে এই খবর দিয়ে দেয়। সোফিয়াও লড়াইয়ের জন্য তৈরি হয়। ওদিকে অ্যাড্রিনের লোকজন বরফের মধ্যে দিয়ে সোফিয়ার বাড়ির দিকে এগোতে থাকে। অ্যাড্রিন তার লোকেদের একটা কথা বলে দেয়, সোফিয়াকে তারা যেন সাধারণ কোনো স্নাইপার মনে না করে, সে প্রায় 100টা স্নাইপারের সমান। তার লোকজন এবার চারিদিকে সোফিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু তার বিছানো সেই মাইনগুলির ফাঁদে তারা পড়ে যায়। বেশ কিছুজন তো মাইনের বিস্ফোরণেই মারা যায় এবং কিছুজনকে সোফিয়া নিজে হাতেই জাহান্নামে পাঠায়। কিন্তু অ্যাড্রিন হার মানার লোক ছিল না, সে সোফিয়ার পুরো ঘরটিকেই বিস্ফোরণে উড়িয়ে দেয়। সোফিয়া বুদ্ধি কাটিয়ে অ্যাড্রিনের একজন মৃত ব্যক্তির পোশাক পরে ছদ্মবেশে জঙ্গলের মাঝে মাঝে তার আরও বেশ কিছু লোককে মেরে ফেলে। সেই সময় জয়ী সেখানে এসে পৌঁছেছে। অ্যাড্রিনের নজর তার দিকে পড়তেই সে কিছুজনকে জয়ীকে ধরার জন্য পাঠিয়ে দেয় এবং জয়ীকে তারা ধরেও ফেলে। তবে সোফিয়াও তাদেরকে মেরে ফেলে। শেষমেশ জয়ীকে তাদের সাথে সে বাঁচিয়ে নেয়। জঙ্গলের একেবারে মাঝ বরাবর তাদের সেই শুটিং পয়েন্টে গিয়ে পৌঁছায়। স্নাইপার বন্দুক সেট করে শত্রুপক্ষের দিকে টার্গেট করে বসে থাকে এবং একে একে বেশ কিছুজনকে হেডশট দেয়। কিন্তু তখনই একটি স্নাইপারের লেজার জয়ীর মাথায় এসে পড়তেই ট্রিগার থেকে সোফিয়ার হাত সরে যায়। রেডিওতে শুনতে পারে অ্যাড্রিনের কথা, যদি সে আত্মসমর্পণ না করে তাহলে জয়ীর মাথা তারা উড়িয়ে দেবে। বাধ্য হয়ে সোফিয়া অ্যাড্রিনের কাছে ধরা দেয়। অ্যাড্রিন তাকে কোনো অস্ত্র দিয়ে নয়, বরং নিজে হাতে মারতে চায়। দুইজনেই নিজেদের অস্ত্র ফেলে দিয়ে ফাইট শুরু করে দেয়। ওদিকে জয়ী স্নাইপারের টার্গেট করে বসে থাকে, তবে কখনো সে কারোর উপর গুলি চালায়নি, তার সাহস হয়ে ওঠে না। কিন্তু তার মাকে সাহায্য করার জন্য সে এগিয়ে আসে এবং এমন একটি বন্দুক দিয়ে গুলি চালায় যার গুলি শুধুমাত্র পশু পাখিদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়। গুলিটা সে অ্যাড্রিনের দিকে চালালেও তারা দুইজনেই উপর থেকে নিচের দিকে পড়ে যায়। সোফিয়া পাথরের সজোরে আঘাতে আহত হয়ে সেখানেই পড়ে থাকে। এবার অ্যাড্রিনের রাগ জয়ীর উপর গিয়ে পড়ে। শুধুমাত্র জয়ীর জন্যই অ্যাড্রিনের এত বড় বিজনেসকে সে ছেড়ে দিয়েছে এবং তার বিজনেস বন্ধ করারও চেষ্টা করেছে। অ্যাড্রিন সোফিয়াকে মৃত ভেবে জয়ীকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তেই সোফিয়ার জ্ঞান ফিরে আসে। পাশেই স্নাইপার বন্দুকটি পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়
এবং টার্গেট করে এক শটে তার মাথার খুলি উড়িয়ে দেয়। অবশেষে এতটা কঠিন যুদ্ধের পর সে তার মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। জয়ী ছুটে এসে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু সোফিয়া কথা দিয়েছিল সুরক্ষিত তার পালিত মা বাবার কাছে সে জয়ীকে ফিরিয়ে দেবে, যার ফলে ভালোভাবে সুস্থ হওয়ার পর জয়ীকে নিয়ে তার পালিত মা বাবার কাছে সে পৌঁছে যায়। নিজের মেয়েকে এইভাবে অন্যজনের হাতে তুলে দেওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা সেটা একজন মাই বোঝে। শেষবারের মতো মেয়েকে বুকে জড়ানোর পর তাদের হাতে তুলে দিয়ে সোফিয়া চলে যায়, কিন্তু তার এখন একটাই উদ্দেশ্য, জয়ীকে সবসময় সুরক্ষিত রাখা, এবং এইভাবেই সে সারা জীবনই এটা করে যাবে। এর সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই স্নাইপার অ্যাসাসিন মায়ের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এই মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকমই মুভি এক্সপ্লেন যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব।